হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর আবারও চলে এসেছি আপনাদের মাঝে। শীতকাল আর সর্ষের শাক না হলে কি হয়? বাড়িতে একটু সর্ষের শাক লাগিয়েছিলাম, সেই গাছগুলো কত বড় হয়েছে। আজ সর্ষের শাকগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে একটু রান্না করে নেব। বাড়িতেই পেয়ে গেলাম একটা নির্ভেজাল শাক। এই শাকগুলো কিন্তু আরো কয়েকবার খাওয়া যাবে। এই যে শাকগুলো দেখুন, দেখেই মন ভরে যাচ্ছে। আমার সাথে সাথে কিন্তু আমার বোনটিও ভীষণ খুশি শাকগুলো দেখে। মা আর বোন দুজনেই বসে গেল শাক বাছতে। সর্ষে শাকের শেকড় এবং হলদে পাতাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। শাক বাছা আমাদের হয়ে গেল। এবার শাকগুলোকে আমরা ভালোভাবে ধুয়ে নেব। শুধু কিন্তু সর্ষের শাক নয়, সর্ষে ফুলের বড়াও কিন্তু খেতে বেশ ভালো। এই যে উনুন জ্বালিয়ে নিলাম। আজকে আমরা একটু নতুন পদ্ধতিতে সর্ষের শাক রান্নার চেষ্টা করছি। সাধারণত আমরা সর্ষের শাক ভাপিয়ে নিয়ে তারপরেই তেলে দিই। আজ আমরা সরাসরি শাকটিকে তেলে দিয়ে দেব। এভাবে রান্না করে খেলেও কিন্তু বেশ লাগে। কড়াইতে তেল দিয়ে প্রথমে একটি শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। তারপরে কিছু কুচনো রসুন দিয়ে দিলাম। কি দিলে এগুলো? সাদা সাদা রসুন। আচ্ছা, কুচনো রসুনগুলো হালকা বাদামি বর্ণ ধারণ করেছে। এবার আমরা শাকগুলোকে যোগ করছি। স্বাদমতো লবণ যোগ করছি। শাকগুলোকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। কেউ তুলতে পারবে? শাকের জলগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। এবার শাকগুলোকে নামিয়ে নেব। আমাদের আজকের ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ।